হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের আমি কুমড়ো ভর্তা রেসিপি দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো, কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা এর থেকে যদি ঝাল বেশি খাও তাহলে একটু লঙ্কা বাড়িয়ে দিতে পারো। তো দেখো, লঙ্কাটা আমি কড়া থেকে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই আমি কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন ভেজে নেবো একটুখানি লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার ভাজাটা আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ একটু বেশি লাল লাল করে ভেজে নেবো। তা কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তোমাদের কুমড়োর পরিমাণটা কিছু বেশি থাকলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো, কারণ পেঁয়াজটা বেশি হলে তবে বেশি ভালো খেতে লাগে। তো দেখো, পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নেবো। এদিকে এখন লঙ্কাটাও আমি গরম থাকতে থাকতে গুঁড়িয়ে নিয়েছি, কারণ লঙ্কা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর গুঁড়ো করা যায় না। এদিকে দেখো, রসুনটা লঙ্কাটা এটাও আমি ভালো করে থেতে নিয়েছি হামল দিস্তাতে। তো দেখো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে থাকবো। তো দেখতেই থাকো। পুরো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু তুলে রাখবো। তো দেখো, আমি তুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু রাখতে হবে, কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, আর পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু পুরো তেতো হয়ে যায়। এবার দেখো, ওই তেলের মধ্যেই আমি কিছুটা কালো জিরে আর অল্প একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরেও ফোড়ন দিতে পারো। এবার দেখো, একদম ছোটো ছোটো করে আমি কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম, সেই কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু এটা পুরো ভাজা হবে, জল দেওয়া হবে না, কোনো সেদ্ধ হবে না, তাই কিন্তু এত ছোটো ছোটো করেই কাটতে হবে। এর থেকে বেশি মোটা করে কাটলে কিন্তু ভাজাটা হবে না। তো দেখতেই থাকো আমি কিভাবে বানাই। তো দেখো, এভাবে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আঁচ কিন্তু আমার জোরে রয়েছে, আর তেল কিন্তু ওই তেলেই হবে। এর থেকে বেশি কিন্তু তেল দেবো না। ওই তেলের মধ্যেই পুরো কিন্তু কুমড়ো ভাজাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ মোজামুজি দেখো, কারণ ভাজাটা হয়ে গেছে। কড়ার মধ্যেও কিন্তু বেশি তেল লেগে নেই, এরকম তেল দিতে হবে। এর থেকে বেশি তেল দিলে কিন্তু হবে না, তাহলে তেল তেল করবে, খেতে একদম ভালো লাগবে না। তো দেখো, আমি একটা থালার মধ্যে ঢেলে রেখেছি, ঢেলে ঠান্ডা করতে দেবো। তো দেখো, সব কিছুকে একসাথে ভালো করে ঢেলে রেখেছি। কুমড়োটাকে একটু ঠান্ডা করে নিই, তারপর আমি ম্যাশ করে নেবো। তো দেখো, এবার ওইটার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওই থালার মধ্যেই কিন্তু আমি মেখে নেবো, তাই জন্য ওই থালার মধ্যে কিনে সবকে তুলে রেখেছি। তারপর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আমি এটা বিন নুন দিয়েছি, তোমরা চাইলে রেগুলার নুনও দিতে পারো। তো দেখো, সামান্য পরিমাণে ধনেপাতা দিয়েছি। ব্যাস, এবার সব কিছুকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার তুমি সার্ভ করেও দেখাচ্ছি। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম গরম ভাতে এই রেসিপি থাকলে ব্যাস আর কি চাই। তো অবশ্যই নিজেরা খাও, সকলকে খাও। তো এই একটা রেসিপি থাকলে কিন্তু আর দুপুরবেলার ভাতে অন্য কিছু লাগবে না, এটা তোমাদের কথা দিতে পারি। তো অবশ্যই একবার বাড়িতে খাও, খেয়ে আমাকে একটা কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।